আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকালকে বাজারে গিয়েছিলাম সিজদামণির জন্য আবার একটু চিংড়ি মাছ নিয়ে আসি। সিজদামণি হইতেছে ইদানিকে একটু চিংড়ি মাছ খেতে চায়, তার জন্য ওই দিনও বাজারে গিয়ে নিয়ে আসছিলাম। তো বড়গুলো নিয়ে আসি না, বড়গুলি আনতে গেলে অনেক দাম চায়, দেখা যায় আমি এই সাইজেরগুলোই নিয়ে আসি সিজদামণির জন্য। এটাতেই সিজদামণি অনেক খুশি। আর সাথে হইতেছে একটু মিষ্টি কুমড়া ফুল নিয়ে আসছিলাম, এটা হইতেছে ভেজে খাবো পাকোড়ার মতো। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আমার অনেক আপুরা আছে কিন্তু মিষ্টি কুমড়ার ফুল ভাজাটা পছন্দ করে। তো কোন কোন আপুরা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সিজদামণিকে এনে আর রান্না করে দেই নাই, কারণ শরীরটা ভালো লাগতেছিল না, শরীরের অবস্থাটা খুবই খারাপ আমার কিছুদিন যাবৎ। তারপরেও নিজেকে নিজে মনে করি না যে আমি অসুস্থ। আমার যখন থেকে কিডনিতে আর লিভারের সমস্যা ধরা পড়ছে তখন থেকে দেখা যায় আমার রেগুলারই শরীরে জ্বর থাকে, হঠাৎ মাঝে সাঝে আর কি একটু কম থাকে। আজকে মাসখানেক যাবৎ শরীরে জ্বর থাকে, জ্বরটা কমে না, কিন্তু এই যে আসলে সারাদিন কাজের ব্যস্ততায় ব্যস্ত থাকাতে না ওরকম আর মনে পড়ে না নিজে যে অসুস্থ, কোনো রকম আর কি দিনটা কেটে যায় এই আর কি। তো ঘরের জন্য টুকটাক কিছু নিয়ে আসছিলাম, যেহেতু আমরা সবাই রোজা থাকি সেই জন্য হচ্ছে একটু কলা, ট্যাং, তারপর হইতেছে বিস্কিট, সিজদামণির জন্য নুডলস। আর সিজদামণির জন্য নুডলস নিয়ে আসলে সে হইতেছে কাঁচা নুডলসই খায়, রান্না করা নুডলস অনেক কম খায়। আর এই যে মাশমেলো, এটা হইতেছে তার নানা ভাই নিয়ে আসছে, সে 1 পিস 2 পিস খেয়ে ফালায় দেয়, পরে খেতে চায় না। আমি তার নানাকে বলি নিয়ে আসতে না, তারপরে নিয়ে আসে। আর দেখা যায় টুকটাক একটু বিস্কিট এগুলো এনে রাখি, আমি যেহেতু বাসায় পার্লারের কাজ করি, টুকটাক কাস্টমার আসে, তাদের সাথে বাচ্চা থাকে, তাদের জন্য এনে রাখা লাগে। আর এই তো আমার পছন্দের টেস্টমি ট্যাং। বাজারে তো অনেক ধরনের ট্যাং পাওয়া যায়, তবে এটা আমার বেশি পছন্দ। আমি সবসময় এটার শরবত খেতেই পছন্দ করি, দেখা যায় অরেঞ্জ ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভার একসাথে মিক্স করে, সাথে একটু বিট লবণ দিয়ে পরে হইতেছে আমি বানায় খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আসলে এক একজন তো এক একভাবে খায় এই তো, আর যার কাছে যেভাবে মজা লাগে সে তো সেভাবেই বানিয়ে খাবে। তো আমার কাছে এভাবে ভালো লাগে, এটার জন্য আমি এভাবেই খাই, আর বাসার সবাই খায় এভাবে। আমি বানিয়ে যখন বানাই সবাই বলে ভালো হয়। আর এই তো এই টুকটাক বিস্কিটগুলো এনে রাখি, ওই যে বললাম কাস্টমারের সাথে ছোট ছোট বাচ্চারা আসে তাদের জন্য। আর আমি যাই আনি না কেন আমার ওরকমভাবে দেখা যায় কিছু খাওয়া হয় না। আর সিজদামণির তো কাঁচা নুডলস না হলে হয় না, সেই যে এই নুডলসগুলো রান্না করবো কি কাঁচাই খেয়ে ফেলবে, তো তাকে আর কিছুই বলার নেই। আর আমার যেহেতু শরীরটা ভালো না, এমনভাবে সিজদামণিকে আমি কিছু বানিয়েও খাওয়াতে পারতেছি না, কি করব। তারপরে তো চেষ্টা করি মেয়েকে একটু খাওয়ানোর জন্য। সবাই তো চায় তার সন্তানকে খাওয়ানোর জন্য, আসলে এই মা অসুস্থ থাক বা সুস্থ থাক, কিন্তু সবাই চায় যে তার সন্তানটা হচ্ছে যেটা চায় সে যেন সেটাই খাওয়াতে পারে। আমিও সবসময় এটাই চেষ্টা করি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি। আমি জানি না আমি সবসময় পুরোপুরিভাবে কবে সুস্থ থাকবো। আজকে 3-4 বছর যাবৎ বেশিরভাগই অসুস্থতার মধ্যেই আমার দিনগুলো কেটে যায়। তারপরও চলাফেরা করতেছি, যেহেতু করাই লাগবে, জীবনে চলাই লাগবে, সামনে এগিয়ে যেতে হবে সেই জন্য। তো যখন যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। এখন তো আর আগের মতো ওরকম বড় করে ভিডিও শেয়ার করতে পারি না বা সুন্দর করে, যখন যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। জানি না ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে, তারপরও দেখবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল।